লাইভ ইন্ডিয়াতে আরো একবার স্বাগত আপনাদেরকে। সন্ধ্যে 6টা থেকে আমরা সাক্ষী থাকলাম এক স্নায়ু যুদ্ধে। দুতরফের তরফ থেকে একটা কি বলবো, একটা অপরিসীম যুদ্ধ চলল, যে যুদ্ধ কিন্তু আমরা বেশ কয়েকবার দেখেছি। জুনিয়র ডাক্তাররা তারা ট্রান্সপারেন্সি দাবি তুলেছেন এবং সেই দাবি তোলা কি খুব অন্যায়? অর্থাৎ আজকে আমরা দেখলাম যে ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী, সেখানে বড় দিদির মতন কথা বলেন। আমি কিছুক্ষণ আগেই সেই দুপুরে সেই ভিডিও দিয়েছিলাম যে দিদি হিসেবে নয়, মুখ্যমন্ত্রী হিসেবে বোধহয় গেলে ভালো হতো, অভিভাবক হিসেবে। যাই হোক, উনি গিয়েছিলেন দিদি হিসেবে। সেই দিদি আবার ডেকে পাঠিয়েছিলেন কালীঘাটে। ঠিক সন্ধ্যে 6টা কালীঘাটে পৌঁছলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু সেইখানে ট্রান্সপারেন্সির দাবি রাখলেন তারা। সেই দাবিকে ঘিরেই ফের আরেকবার হ্যাঁ না, না হ্যাঁ, হ্যাঁ না। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যে ট্রান্সপারেন্সির দাবি তুলেছে, যে অর্থাৎ লাইভ স্ট্রিমিং হোক, সেই লাইভ স্ট্রিমে না হলে আমাদের তরফ থেকে, আপনাদের তরফ থেকেও যেমন ভিডিওগ্রাফার থাকবে যিনি ভিডিওটি করবেন, আমাদের তরফ থেকেও থাকবেন। কারণ হতেই পারে আপনারা তো মাঝে মধ্যেই ভুলে টুলে যান, মাননীয়ার লোকজন বা মাঝে মধ্যেই ভুলে যান। ভুল মানে আমরা আগেও দেখেছি যে লোক ছবিতে অনেক লোকের ভুল পরিচয় চলে আসে না, হয়তো ভুলে টুলে যান, ভুলে টুলে গিয়ে যাকে তাকে ফিঙ্গারপ্রিন্টার্স বা মানে ফিঙ্গারপ্রিন্টিং এর এক্সপার্ট বানিয়ে দেন। তো সেই রকম ভুল যাতে না হয়, তো সেই দাবিতে জন্য হয়তো জুনিয়র ডাক্তাররা বলেছেন যে তাদের তরফ থেকেও একজন থাকুন, যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে। যে দাবি তুলে জুনিয়র ডাক্তাররা এতদিন আন্দোলন করছেন যে আলোচনায় রাজি, কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব আছে। জুনিয়র ডাক্তারদের কথা অনুযায়ী তাদেরও কিছু দায়িত্ব আছে, কারণ এটা আর এই বিচার শুধু একমাত্র চিকিৎসা বা ডাক্তারদের কাছে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু গোটা দেশের লোকের কাছে তাদের দায়বদ্ধতা আছে যে তারা কি কথা বলছেন সেটা যাতে সকলে শোনে বা সকলের কাছে ট্রান্সপারেন্সি থাকে। সেই দাবিতেই কিন্তু তারা ট্রান্সপারেন্সির একটা দাবি তুলেছিলেন। কিন্তু যাই হোক, সেই দাবি মুখ্যমন্ত্রী পরে বেরিয়ে এলেন, এসে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন এবং বললেন যে প্রস্তুত যদি না থাকো তোমরা চা খেয়ে যাও, ভিজে গেছো, তোমরা জামা কাপড়েরও ব্যবস্থা আছে সেসব করো। কিন্তু কোথাও বললেন না যে হ্যাঁ এসো ভাই, তোমরা আলোচনা করো এবং তোমাদের পক্ষ থেকে যে ভিডিওগ্রাফার আসতে চায় সেও থাকবে। উনি বললেন যে সুপ্রিম কোর্টের যতক্ষণ রায় মানে ওনার ওখান তরফ থেকে কিছু মানে গ্রিন সিগন্যাল পাচ্ছেন, উনি ভিডিওগ্রাফি ওনাদের তরফ থেকে করা হলেও জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কিছু করতে পারবেন এবং দিতেও পারবেন না। করতে তো পারবেনই না, দিতেও পারবেন না। কিন্তু ও দিতে পারবে না, কিন্তু ওনার প্রতিশ্রুতিতে ভরসা রাখতে হবে এবং ভরসা রেখে তার উপর ভরসা রেখে এখন ভিডিওগ্রাফির ভাই ডিমান্ড করলে চলবে না। যাই হোক, জুনিয়র ডাক্তাররা চেয়ারের সম্মান রেখে নিজেদের মধ্যে খানিকক্ষণ আলোচনা করলেন। যেহেতু একটা মুখ্যমন্ত্রীর চেয়ারের একটা সম্মান রয়েছে, সেই সম্মানকে ঘিরে মাথায় রেখে মানে সেই সম্মানকে মাথায় রেখে জুনিয়র ডাক্তাররা রাজি হলেন। ইতিমধ্যেই বলে রাখি, গ্রেফতার হয়েছে সেই টালা থানার ওসি, যার বিরুদ্ধে মানে নানা মানে তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে নানা প্রকার অভিযোগ উঠেছিল। যাই হোক, তো সেই টালা থানার ওসি এবং তার সঙ্গে চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছে সিবিআই এর হাতে সন্দীপ ঘোষ। তো এই যখন তরজা চলছে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে, যখন তরজা চলছে, তখনই সম্ভবত এই খবরটি মানে এই ঘটনাটি ঘটেছে। যাই ফিরে আসি সেই কথায় যে যখন জুনিয়র ডাক্তাররা রাজি হলেন যে মুখ্যমন্ত্রীর চেয়ারের খেয়াল রেখে তাকে সম্মান জানিয়ে যখন কোন রকম লাইভ স্ট্রিমিং, কোন রকম ভিডিওগ্রাফি ছাড়াই যখন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চাইলেন, তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দিলেন কি যে এখন আর সময় নেই। অর্থাৎ 35 দিন যেসব জুনিয়র ডাক্তাররা রাস্তায় জলে ভিজে, একটু আগেই কিছুক্ষণ আগেই দেখা গেছে মুখ্যমন্ত্রী ভীষণই চিন্তিত, তারা জলে ভিজছেন, তাদের জন্য ছাতার ব্যবস্থা করেছে, গরম চায়ের ব্যবস্থা করেছেন। সেই জুনিয়র ডাক্তাররা যারা 35 দিন ধরে জলে ভিজছেন, জলে ভিজে রাস্তায় ঘাটে বাড়ি না গিয়ে তাদের পড়াশুনো ছেড়ে রেখে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র জাস্টিসের জন্য, তারপরেই সেই রাজি হওয়ার পরেই আর 5 মিনিটের সময় মুখ্যমন্ত্রী বা তার প্রশাসনের কাছে ছিল না। একবার জুনিয়র ডাক্তারদের সেই ভিডিও যেখানে তারা কি বলেছেন একবার দেখে নেব।
আমাদের জন্য কিছু এই বিচারের রাস্তায় কিছু আশা হলো দেখান, আপনারা এটা শুনলেন না। কোন জায়গায় বড় আপনারা বলেন না, বাড়িতে বেরিয়ে চলে গেলে তোমরা নিজেরা চলে যাও, নইলে তোমাদের বাস থেকে দিচ্ছে, তোমরা চলে প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গাড়িতে করে বেরিয়ে গেলেন এবং আমাদেরকে বললেন যে তোমাদের আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, অনেক সময় পেরিয়ে গেছে। আমরা ভেতরে যেতে চাইলাম, ফাইনালি মিনিস্ট্রিকে নিয়ে তখন ওনারা দরজা বন্ধ করলেন, ওনারা বললেন এবার তোমরা চলে যাও, বাচ্চা নইলে রেখে দিচ্ছে, এইটুকু। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরও মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, সেই আশাতেই আমরা এখানে এসেছি, সেই আশাতেই আমরা এসেছি। এই জন্যই ম্যাডামের রেসপেক্টটা দেখে আমরা সবকিছু মানতে রাজি ছিলাম, সেই জন্য ম্যাডামের চেয়ারের রেসপেক্টের জন্যই আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। আমরা এও মেনে গেছিলাম যে ঠিক আছে, ভিডিও করতে হবে না, আমরা আপনার উপর ভরসা, আপনার রিকোয়েস্টটা মেনে আমরা যাচ্ছি আপনার কাছে। সত্যি এই ভিডিও দেখে কি কিছু বলার আছে দর্শকরা? যখন ওনারা রাজি হলেন, জুনিয়র ডাক্তাররা যখন রাজি হলেন, ঠিক তখনই মুখের ডগায় দরজা বন্ধ করে দিলেন, অর্থাৎ মুখের ওপর বলে দিলেন, এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে দিলেন। এবার এই ঘাড় ধাক্কা কেন, মানে এটা কি কোনোভাবে, মানে আমি দর্শকদের কাছে প্রশ্ন রাখছি, মানে এটা কি কোনোভাবে মনে হচ্ছে যে মাস্টার স্ট্রোক অর্থাৎ জুনিয়র ডাক্তারের কাছে বল ঠেলে দিয়েছিলেন, সেই জুনিয়র ডাক্তাররা তো মোটামুটি সেই কোর্টেই বল খেলেছেন, মানে অর্থাৎ রাজি হয়ে গেছিলেন। তারপরে সেই মানে আর 5 মিনিটও উনি অপেক্ষা করতে পারলেন এবং চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে কথা বলেছেন, এরপরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে বলালেন যে তোমরা চলে যাও, আর কোনো আর সময় নেই, মানে এতদিন এতবার করে উনি অপেক্ষা করলেন, তখন এতবার করে জুনিয়র ডাক্তাররা এবার যখন রাজি হলেন ওনার শর্তে, ঠিক তখনই ওনার সময় চলে গেল। আমি দর্শকদের কাছে প্রশ্ন করছি, মাস্টার স্ট্রোক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী, নাকি কোথাও একটা জেদাজেদি কাজ করেছেন, নাকি ওই মুহূর্তে যেটা বলছিলাম যে ওই মুহূর্তে ঠিক যে দুটো খবর নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছেছে যে সন্দীপ ঘোষ সেই চিকিৎসক খুনে এবং ধর্ষণের মামলা গ্রেফতার, এবং সেই টালা থানার ওসি তিনিও গ্রেফতার হয়েছেন, তো সেইখানে কোথাও চিন্তার ভাঁজ ফেলেছে মুখ্যমন্ত্রী, এবং এরপরেই আর উনি বৈঠক বসতে চাইলেন না জুনিয়র ডাক্তারের। আমার কাছে তো এখনো কোনো বিষয়টা এখনো ক্লিয়ার হচ্ছে না। যদি দর্শক আপনাদের কিছু মনে হয়, আপনারা জানান আমাদেরকে যে ঠিক কি কেন কি বৃত্তান্ত হতে পারে। তো যাই হোক, এরপরে দেখার, আজ তো দিন শেষ, তো এবার কালকে দেখার যে আর কি স্টেপ জুনিয়র ডাক্তাররা নেন, বা মুখ্যমন্ত্রী ফের আরেকবার, যদিও আজকে বলেছিলেন যে এই আমার শেষ, তো এরপরে আর কোনো বৈঠকের কথা বলেন কিনা। তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন কিউটিভি লাইভ। আমরা সারাক্ষণই সাধারণ মানুষের সঙ্গে রয়েছি এবং আপনাদেরকে খবর দেখাতে মানে যা যা খবর আসবে অবশ্যই আপনাদের কাছে তা পেশ করবো, আমরা চেষ্টা করছি সেটাই। আপনারা দেখতে থাকুন কিউটিভি লাইভ ইন্ডিয়া।